প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না। আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। শেখ হাসিনা আবার আসবেন, আমরা প্রতিতে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হয়। এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত। এই যুক্তরাজ্যের মাটি থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা 71-এর চেতনা ছিল, সেই 4টি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে, যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন। তাদের একটাই বার্তা এখান থেকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল। তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত, বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। আমরা আজকে আসছি, আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই, মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও, মানুষের জীবন বিপর্যয়, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা, এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি। এই যুক্তরাজ্যের মাটি থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমি চাই আমার দেশকে 15 বছর যে আগে নিয়েছে, যে উন্নতি ধাপে নিয়ে গেছে, সে ধাপটাকে নষ্ট করতেছে, সেজন্য প্রতিবাদ করতে আসি। জামাতের প্রেতাত্মারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশে অসাম্প্রদায়িক, কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে, যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায়। প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আবার স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে জানেন যে ডক্টর ইউনূসকে কিন্তু জাতিসংঘ থেকে মেনে নেওয়া হচ্ছে না। তারা কিন্তু আওয়ামী লীগ কিন্তু একের পর এক বিক্ষোভ মিছিল করছে। চলুন আজকের ভিডিও খুব গুরুত্ব হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি মনে করেন যে আনসার লীগ, রিকশাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিনিধিত্ব করবে। এখানে তারা পরবর্তীতে বলছে যে ইডিট করেছে, ইডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অর্থাৎ শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে চান। আরেকটা কথা বলতে চাই একদমই স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন, বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করা মানেই হচ্ছে আগে যারা ছিল হুমকি দামকি ঠেক দিছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই হুমকি দামকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে। অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করবো না, আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে দেবো। চেষ্টা করি সমন্বয়করা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে, এখনো পড়ালেখা শেষ করে নাই, তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই। তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে, তারা যদি মনে করে ওবায়দুল কাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই শ্রমিকরা, এই ছাত্র জনতারা আবার তাদেরকে প্রতিহত করবে। একটা কথা বলতে চাই, আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন, ভালো করেছেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা, আগে যেমন আওয়ামী লীগের আমলে কিছু কথা বললে বলতো বিএনপি জামা উস্কানি দিচ্ছে, এখন যদি আপনারা মনে করেন যে আমি
স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো। যদি মনে করেন যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিহত করবে, এটা মনে রাখেন। কারণ শ্রমিকের টাকায় দেশ চলতেছে, শ্রমিক ভ্যাট ট্যাক্সের টাকা দেয়। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কথা বলতে চাই, সবারটাই নিউজে কভার হয়েছে, আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের 1 ঘন্টা করে ওভারটাইমের টাকা কাটা হয়েছে। এমনও ফ্যাক্টরি আছে যে আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত। কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কে? আমেরিকার খুবই মিত্র, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়ের থেকে শুরু করে আমেরিকার যতগুলো নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন, প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ, একটা আইডলিজমের মানুষ, একজন রেসপেক্টেবল মানুষ। তো সেই মানুষটা নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এত আর্লি আপনারা এই ধরনের পরিকল্পনা করেন, সেটা কি হবে? হিতে বিপরীত হবে। এটা হইতে পারতো, ধরেন বিএনপির সরকার ক্ষমতায় বসছে, তারেক জিয়া তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 2-1 বছর দেশ চালাই ফেলছে, তখন হয়তো আওয়ামী লীগ একটা ইস্যুতে এইভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতো, আমেরিকানরা ভাবতো এটা ওকে। এখন এই জিনিসগুলো এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। তো বাংলাদেশের মাটিতে বৈশা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করিয়া নিশ্চিন্তে ঘরে ঘুমানো, এটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল সর্বশেষ, হাতে গোনা কয়েকজন ছাড়া। ভিপিনুররা বলছে তারা কিন্তু ঘুমাইতে পারছে। তো যাই হোক, কিন্তু যখন শেখ হাসিনা বিদেশ সফর করতেন অথবা আওয়ামী লীগের বড় কোনো এমপি বিদেশ সফর করতেন, সেখানে কিন্তু স্থানীয়ভাবে বিএনপি অথবা জামাতের যারা নেতাকর্মীরা আছেন, তারা তাদেরকে সেখানে কালো পতাকা দেখাইতো, প্লে কার্ড দেখাইতো, মাঝে মাঝে স্ল্যাং ইউজ করতো, আবার অনেক সময় হাতাহাতিতে জড়াই যেত নিজেরা মানে নেতাকর্মীরা, আওয়ামী লীগ বনাম বিএনপি। তো একই স্টাইলে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আর তার এই সফরে খুব বেশি মানুষ নাই, জাস্ট 7 জন সফর সঙ্গী আছেন। তো তিনি আপনার জাতিসংঘের একটা কনফারেন্সে ভাষণ দিবেন, আর এই ভাষণটা দেওয়ার ইস্যুতে তার যে এই যে আমেরিকাতে যাওয়া যে পরিকল্পনাটা, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি আপনার এই বক্তব্য দিয়ে জানিয়েছেন যে একটা বড় প্রতিবাদ দেখাতে চায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এই কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী 24শে সেপ্টেম্বর দুপুর 2টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সেন্ট্রাল ট্যাক্সি হোল্ডের প্রতিবাদ র্যালি এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে। এদিকে নিউ ইয়র্কে ইউনূস সাহেবের যাওয়ার কথা আছে। আর 27 সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘের আপনার যে সদর দপ্তর আছে, দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আশেপাশে থাকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামটা করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রোগ্রামটা থেকে আওয়ামী লীগ আসলে কি অর্জন করতে পারবে? আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে যে পরিমাণ সাপোর্ট করছেন, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনূসকে যেভাবে অভিবাদন দিয়েছেন, পাশাপাশি বর্তমানে বিভিন্ন লুটপাটের কারণে অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে বিদ্যুৎ সেক্টরে টাকা, পাবলিক তো বিল দিয়েছে, টাকা গেছে কই? এই মন্ত্রী এমপিদের পেটে হান্দাই গেছে। বিভিন্ন জায়গায় যে মানে আকাশ পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর। আর এই ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনূস ক্ষমতাটাকে সুন্দরভাবে পালন করতে পারে বা রাষ্ট্রটাকে চালাইতে পারে, তাহলে এটা ডক্টর ইউনূসের জন্য যেমন সফলতা, বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সফলতা। আর এই সফলতাটাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন। এখন ডক্টর ইউনূস তার এহারা গেহারা ক্যারেক্টার না যে তিনি এখানে গেলেন কালো পতাকা দিল বা তাকে নিয়ে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন অথবা সামহাউ তৈরি হবে, এগুলো কিছুই হবে না। বরঞ্চ যতটুকু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ তারা ইউনূস সাহেবকে নিরাপত্তা দিবেন। আর এই ধরনের কর্মসূচিতে তিনি যেন কোনো ধরনের ঝামেলা না পড়েন, সেটি স্থানীয় প্রশাসন কর্তৃক ম্যানেজ হবে। এখন আওয়ামী লীগ সেখানে যাবে, তো বিএনপি তো ঘোষণা দিতে পারে, জামাতও ঘোষণা দিতে পারে যে আমরাও এখানে দাঁড়াবো, তখন পরিস্থিতি কোন দিকে হবে বা যাবে? সেখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত। বিশ্বের কাছে নিজেদের মান সম্মান, এমনি তো চোর বাটপার লুটেরা হিসেবে অনেক পয়সা খবর বাড়ি গেছে, এগুলো বাদ দেন। বাদ দিয়া এগুলো যদি করার চিন্তা থাকে, অদূর ভবিষ্যতে রাজনৈতিক দল যখন কেউ ক্ষমতায় আসে, তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত হলে তখন এগুলো করেন। এখন এটাতে নিজেদের জন্য ভালো কোনো কিছু হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বিচার নালিশ দিতে পারবে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে। ইতিমধ্যে অবশ্যই আওয়ামী লীগ নিঃসন্দেহে একটু ফুরফুরে মেজাজে থাকতে পারবে। ইতিমধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একেবারে আওয়ামী লীগের নেতারা কোন ঠাসা হয়ে গিয়েছে। এবার একটু স্বস্তি পাবে। এবার বাংলাদেশে এসেছে জাতিসংঘের মানব অধিকার কমিটির তদন্ত রিপোর্টাররা ইতিমধ্যে বাংলাদেশে এসে গিয়েছে। তো দর্শক শ্রোতা, এবার নেতাকর্মীদের যে দুটি দিক নির্দেশনা দিল আওয়ামী লীগ, ইতিমধ্যে জাতিসংঘের যে তদন্ত দল বাংলাদেশে এসে পড়েছে, এর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যে দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। তো দর্শক শ্রোতা, পুরো বিস্তারিত একটু জানলে আপনারা পুরো বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন কিভাবে আওয়ামী লীগ থেকে এবার দিক নির্দেশনা দিচ্ছে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে যাওয়ার জন্য। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন।
দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দুটি দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্দেশনায় বলা হয়েছে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। একটু হলেও আওয়ামী লীগের নেতারা এখন স্বস্তি পাবে। দেখুন দর্শক শ্রোতা, এতে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে এসেছে। এখন আওয়ামী লীগের নেতারা একটু ফুরফুরে মেজাজে থাকবে, তারা একটু চাঙ্গা হবে দর্শক শ্রোতা। তারা 1 জুলাই থেকে 15